দিলাম মিডিলটাকে আগে বললাম, তারপরে দেখো এন্ডিংটাকে করছি। কি বললাম দেখো চিকন করে দিলাম দুটো সাইড। এবার দেখো এইখানটাতে চিকন হলো, তার একটু উপর থেকে আবার এইদিকে অর্ধেকটা, ঠিক আছে, বাকি অর্ধেকটাকে কভার করলাম। এবার কি করব, যেটুকু ফেব্রিক গুলো আগে মিডিলটাকে দেবো, তারপরে এইভাবে টেনে দেবো। যদি এন্ডিং থেকে নিতে যাও তাহলে কি হবে, সমস্ত ফেব্রিকটা এন্ডিং এর পোরশনটাতে পড়ে যাবে এবং এই জায়গাটা দুটো চিকন হবে না, ঠিক আছে। এবার এই পাপড়িটা হালকা একটু উঁচু হয়েছে টিপির মতো, তো এটাকে একটু টিপির মতো উঁচু করে দিচ্ছি। এইবার কি করব, এই যে দুটো দাগ রয়েছে দেখো, এখানে চিকন না থাকে এভাবে চিকন করে দেবে, যদি চিকন না থাকে এটাকে চিকন করে দেবে, ঠিক আছে। দুটো পাপড়ি হলো। এবার এই দুটো পাপড়ি দেখো এন্ডিং যেটা রয়েছে, দুটো পাপড়ি এন্ডিংটাকে ধরে তার উপর দিয়ে আর একটা দাগ টেনে দিলাম। সেম এভাবে এটাকে আগের মতো করে ফিল করব। কি করব, মিডিলটাকে আগে কভার করে দিলাম, এবার সেখান থেকে একটু করে চিকন করে দিলাম। এই দিকটাও সেম, মিডিলটাকে ফিল করে দিলাম, এন্ডিংটাকে দেখো চিকন করে দিচ্ছি। এবার এটাও একটু টিপির মতো উঁচু করতে হবে, খুব বেশি উঁচু করবে না, এই জায়গাটাকে হালকা একটু উঁচু করবে। দেখো আমাদের জিনিসটা ক্রিয়েট হয়ে গেল। এবার কি করব, এবার পাতাটা অবশ্যই আমরা ডিজাইনের সাথে পাতাটা করি, সেখানে আমি দেখিয়ে দিচ্ছি। দাও দেখো এরকম ভাবে আমরা পাতাটা ক্রিয়েট করে নেব, যেকোনো একটা সাইডে আমরা পাতাটা ক্রিয়েট করে নিই। এইভাবে আমরা পাতাটাকে ক্রিয়েট করব। যদি মনে করো ফিল করবে তাহলে ফিল করতে পারো। কি করছি দেখো, ডট দেবো, টিপ থেকে একটু ডিসটেন্সে হবে কেন, যাতে আমরা পাপড়িটা অ্যাড করার জায়গা পাই। যদি আমরা এই ডট দিয়ে এই প্যাঁচানো ব্যাপারটা যদি একদম টিপের কাছে করে দেই তাহলে কিন্তু আমরা পাপড়ি করার জায়গা পাবো না। কি করলাম, একটা লাইন করলাম, যেরকম আমরা দেখলাম শিখলাম ঠিক সেই রকম। এবার কি করছি দেখো, এইদিকে চিকন করে টেনে দিচ্ছি। প্রথমে ফেব্রিকটা কোথায় দিলাম, মিডিলে দিলাম। একদম সাইড থেকে টানতে শুরু করলে প্রথম অবস্থাতে তোমাদের প্রবলেম হবে। কি করলাম দেখো, এইভাবে আরেকটা দাগ দিলাম। ফুলটা কিন্তু মেইন অ্যাট্রাকশন। কি করছি, আবারও এখানে ফিল করে দিচ্ছি, স্মুথলি ফিল করছি। এইবার কি করবো, এই যে এখানে যে চিকন দাগটা আছে, এবার এই দুটোর উপর দিক দিয়ে একটা দাগ দিলাম, দুটো উপর দিক দিয়ে, ঠিক আছে। এবার পুরোটাকে কভার করবো না, তখন একটা পাপড়ি লম্বাটে হয়ে যাবে, বাকি দুটো ছোট হয়ে যাবে। যদি পুরোটাকে কভার করে দেই, কি করছি দেখো, এইভাবে পুরোটাকে স্মুথলি মিশিয়ে দিচ্ছি। এইবার কি করবো আমরা, এইবার হচ্ছে দেখো আমরা ঠিক এইরকম জায়গাতে একটা কড়ি করবো। রোজ মানে আমাদের কড়ি, পাতা এবং ফুল, এরকম একটা ব্যাপার। ডট দেবো, উপর দিক থেকে একটা দাগ এনে ঘুরিয়ে দেবো, মানে যেটা আমরা কমা করতাম সেই জায়গাটা আমরা কি করে দিলাম, সেই জায়গাটা আমরা কড়ি করে দিলাম। এইবার কি করবো দেখো, ঠিক এই জায়গাটা বরাবর এখানে একটা আমরা দাগ ফেলে দিলাম, মানে দাগ বলছি কেন, পাতা মোটিভ করে দিলাম। এবার এই জায়গাটা আমরা পাতা মোটিভ করে দিলাম টিপের পাশটাতে। পাতাগুলোকে খুব একটা ইয়ে করবে না, ঘোরাবে না, তাহলে বেশি ফাঁকা ফাঁকা হয়ে যাবে, ঠিক আছে, বেশি এটা ড্র্যাগ করার প্রয়োজন হবে না। এবার সেম ওয়েতে আবার আমরা কি করবো, একটা ডট দেবো। ফেব্রিকটা কিন্তু স্মুথলি অ্যাপ্লাই করতে হবে। যদি দেখো ফেব্রিকটা গোটা গোটা হয়ে গেছে, স্মুথলি তুলির মধ্যে উঠছে না, তাহলে কিন্তু সেই জিনিসটা হবে না। একটা পাপড়ি করে দিলাম, খুব একটা দূর থেকে করবো না, যেদিকে সাবজেক্ট রয়েছে অলওয়েজ সেই দিকে কাজটা আগে করবে। এবার এই দিকে করছি, কি করলাম, টেনে নিলাম। তুলির মাথায় একটু ফেব্রিক গোল হয়ে জমা হয়ে গেছিল, ওটাকে কি করলাম, হাত দিয়ে চেক করে নিলাম। এবার কি করবো, এই দুটো চিকন দাগটাকে কভার করে, শুধু চিকন দাগটা, মিডিলটা কিন্তু না, ঠিক আছে। মিডিলটা যদি করে দিই তাহলে এটা কি হবে, লম্বা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো এখানে করে দিলাম, হলো। এবার মাঝখানে কি সেকশন বেরিয়েছে, মাঝখানে ভি সেকশন বেরিয়েছে। এই জায়গাটা দেখো জুড়ে পাতা করলাম, পাতাটাকে একটু ছড়িয়ে করলাম, দেখো এখানটা গ্যাপটা কভার হয়ে গেছে, ঠিক আছে। এই গ্যাপটা কভার হতে হবে। এইবার এখানকার একটু পাতাটাকে গোল গোল লাগছে দেখতে বেশি, তো এটাকে একটু ছোট করে দিলাম, মানে লম্বা করে দিলাম। মাঝখানে কি করছি, মাঝখানে একটা কি করছি, ডট দিচ্ছি, ডটটাকে এই পাশ থেকে ওই পাশে ঘুরিয়ে নিচ্ছি। এবার কি করবো, পাপড়িটা করবো। কোন দিকে পাপড়িটা করবো, ফেব্রিকটা একটু বেশি উঠেছিলাম, কি করলাম, রিমুভ করে দিলাম। কোন পাশে পাপড়ি আগে করবো, যেদিকে অলরেডি সাবজেক্ট রয়েছে, সেই এটা সাবজেক্টটা টিপও হতে পারে বা ডিজাইনটাও হতে পারে, ঠিক আছে। মধ্যে কথা যেখানে কোনো কিছু রয়েছে অলরেডি আগে থেকে, সেই দিকে কাজগুলো সবসময় আগে করতে হয়, ঠিক আছে। এটা কিন্তু সবসময় মাথায় রাখবে। অ্যাডভান্স কলকা যখন আমরা কাজটা করছি, এই কলকাটা আমার করা খুব ফেমাস একটা কলকা। এই মোটিভের রোজটা সবাই কিন্তু করে না, এটা মাথায় রাখবে। এই মোটিভের যেটা আমি দেখাচ্ছি তোমাকে, এই জিনিসটা সবাই করে না। এবার তোমাকে এটা মাথায় রাখতে হবে। তুমি কিন্তু এটা কিন্তু ঘেটে দিলে কিন্তু এটা যে অ্যাকচুয়াল ফিনিশিংটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এটা ঘেটে দেওয়ার কথা আমি কেন বললাম, মনে করলে কিন্তু ঘেটে দেওয়ার কথা আমি উল্লেখ করিনি। এটা দেখো এখানে যেহেতু তিনটে পাপড়ি রয়েছে, এবার তিনটে পাপড়ি যেহেতু একটার সঙ্গে আরেকটা জুড়ে রয়েছে, এবার দেখো এটা কিন্তু আমাদের যে বেশ খানিকটা দেখো শার্পলি একটা স্পেস কভার করছে, ঠিক আছে। এবার যদি জয়েন করে দেখি হবে, জিনিসটা দেখতে একে অপরের সঙ্গে জয়েন হয়ে যাওয়ার জন্য বড় দেখতে লাগবে, তো সেটা কি হয়ে যাবে, গ্লিপটাকে নষ্ট করে দেবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার কি করছি, এইদিকে একটা পাপড়ি, পাপড়িগুলো খুব একটা চিকন করে করছি না, একটু ভিজিবল করছি, খুব একটা চিকন করে করার দরকার পড়বে না। এইবার কি করবো দেখো, এইদিকে পাপড়ির মুখটা করবো, সরি কড়ির মুখটা করবো, কড়িটা করে নিলাম, মাঝখানে হালকা একটু ফাঁকা দাও, ডট দিয়ে দিলাম। এবার এই দিক থেকে এইদিকে আমরা ঘুরিয়ে দিলাম। জয়েন করার ইন্টেনশন নেব না, টেনে দেবো, জয়েন হলে হবে, না হলে না হবে। এইবার ঠিক এখানে ডট দেবো, ডটটাকে একটা প্যাচ করে ঘুরিয়ে দেবো। এবার কি করলাম, একটা পাপড়ি করলাম। এইদিকে একটা হলো, এবার এই দিক থেকে এই দিকে একটা হলো। খুব হাতটা স্লো, অতিরিক্ত স্লো না, করবে ততটুকু। এইখানে কি হলো দেখো, এইখানে কিন্তু জিনিসটা মোটা হয়ে রয়েছে, মানে এটা আমরা আরেকটু কভার করতে হবে। এই জিনিসগুলো কিন্তু ইগনোর করবো না, যে মোটা হয়ে আছে দেখেও আমরা না দেখার মতো করে চলে এলাম, এই জিনিসগুলো করবো না। এই ছোট ছোট জিনিসগুলোকে স্কিপ করে যাই বলেই আমাদের কলকাতা ভালো দেখতে লাগে না, মানে চোখে একটা স্যাটিসফ্যাকশন দেবে যে না, এটা কিছু সুন্দর হয়ে ভিজিবল করবো। এখানটাতে করবো, খুব একটা ফাঁকা ফেব্রিক ইউজ করতে নেই, মাঝখানে ডট। এবার কি করবো, যেটুকু করলাম, এবার উপরের দিকে ঠিক এরকম জায়গা বরাবর আমরা একটা কড়ি করবো, মানে নিচের দিকে যে কড়ি লাইনটা রয়েছে, এবার এই কড়ি লাইনটাই আমাদের উপরের দিকে উঠে যাবে। ফিনিশিংটা নিচের দিকে করলাম, ডট দিচ্ছি, এবং এই লাইনটা এবার এই দিকে করে নিচে করলাম, সেই জিনিসটা আমরা উপরে করছি। এবার কি করবো, সেম একই ওয়েতে ডট দেবো, এই দিক থেকে ঘুরিয়ে দিচ্ছি, একটা দেখো স্মুথলি ভাঁজা করবো। তার মানে কি আমাদেরকে অল টাইম ফেব্রিকটা দেখে দেখে অ্যাডজাস্ট করতে হবে। এদিকে সাবজেক্ট রয়েছে সেদিকে পাপড়ি আগে, তারপরে নিচে করছি, কারণ কি নিচে আইব্রো, তাহলে আইব্রোটা একটা সাবজেক্টের মধ্যে ধরলাম আমরা, তাহলে এদিকে আমরা এনফ স্পেস আছে। কি করলাম, এবার এটাকে মিডিলে ফেব্রিকটা দিচ্ছি, যদি এন্ডিং এর দিকে দিয়ে দাও তাহলে কি হবে, ওখানটা চিকন একটা করা পসিবল হবে না। এইভাবে আমরা এখানে করে দিলাম। এবার কি করবো, এইখানটা বরাবর আমরা হচ্ছে পাতা মুটিটা করবো, নিচের দিকে ঘুরিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এটা করে কোন দিকে হবে, নিচের দিকে হবে। আপ এন্ড ডাউন মোশন কিন্তু আমরা সবকিছুতে ইউজ করি, এমন কোনো কলকা নেই যেখানে আপ এন্ড ডাউন আমরা মোশনটা ইউজ করি না, সবগুলোতে করি। তো এখানে করে দেওয়া হলো। এবার কি করবো, আমরা এই জায়গাটাতে পাতা মুটিটা করবো, ভি সেকশন বরাবর পাতা মুটি করবো, সব কড়িগুলো আমরা চলে যাচ্ছে, এদিকে গেল। এবার এখানটাতে কড়িটা রয়েছে, কড়িটার উপর দিক বরাবর আমরা এইখানটাতে অ্যাড করবো। ডটটা কোথায় যাবে, ডটটা কিন্তু এইখানটাতে যাবে। আমাদেরকে এখন এইখানটা বরাবর একটা কড়ি তুলতে হবে, কড়ি তুলবো। ফেব্রিকটা একদম অল্প করে উঠেছে, কড়িটা করলাম, ডট দিচ্ছি, এই জায়গাটাকে এইরকম করে এইদিকে ঘুরিয়ে দিলাম আলাদা করে। এবার কি করবো, সেম ডট দেবো, এই দিক থেকে এইদিকে ঘুরিয়ে দেবো, যেই দিকে পাপড়ি রয়েছে সেই দিকটাতে
সরি পাপড়ি কেন রয়েছে বলছি, যেদিকে সাবজেক্ট রয়েছে সেই দিকে পাপড়িটা আগে ক্লিয়ার করবো, মাঝখানটাকে চিকন করে দিলাম, তারপরে কি হবে, তারপরে নিচ দিকটা হবে। আচ্ছা এই জায়গাটা আমার আরেকটু ভরাট হবে, ভরাট করে নিলাম। আর এবার কি হবে, এবার নিচ দিকটুকু হবে, নিচ দিকটুকু করছি, কারণ কি আমাদের নিচের দিকে এবার আইব্রোটা রয়েছে, আইব্রোটা সাবজেক্ট হয়ে যাচ্ছে, সেই কারণে আমরা নিচের দিকে আগে করবো। এইবার খুব কাছে হয়ে গেছে এবং সেটা চোখে বোঝা যাচ্ছে, আমি যদি জয়েন করে ফেলি তাহলে পরে সেটা স্কিপ করে যাবে। ওই দিকে যতটুকু করেছি এই দিকে ততটুকুই করছি, ডট দিচ্ছি। এবার উপর দিক থেকে এই দিকে টেনে দিলাম, মানে ওই দিকে যতটুকু করেছি এই দিকেও সেম ততটুকুই আমরা করে নিচ্ছি। করে ফেলো। মানে প্রথম অবস্থাতে আমরা এমন কোনো কলকা করবো না যে কলকাটা আমাদেরকে মনে রাখতে হবে, মানে বারবার করে দেখতে হবে, হয় ফটো তুলতে হচ্ছে, না বারবার করে মুখ দিয়ে দেখতে হচ্ছে। মানে আমরা প্রথম স্টেপটা যখন শুরু করবো তখন যেন আমাদের পরবর্তী স্টেপটা আমাদের মাথায় থেকে যায়। মানে দেখো প্রথম স্টেপটা শুরু করলাম, সেকেন্ড স্টেপটা করলাম, তারপর আমরা বুঝে নিই যে ওই লেভেলটাই আমাদের করতে হবে। নতুন নতুন এই সমস্ত জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করছি, তখন আমরা প্রথমেই মানে দেখতে এমন একটা কাজ করতে মনে হয় না এটা কিভাবে করে ফেললো, ঠিক আছে। কিন্তু সেটা কিন্তু প্রেসেস আছে, যেমন এই ধরনের এই কলকাটা দেখতে যথেষ্ট কঠিন এবং সুন্দর দেখতে, যেহেতু এখানে ফুলটা ম্যাটার করছে, এই ফুলটা সবাই করার রিস্ক নেয় না, এত ঘন বাজানোর জিনিস সবাই করার রিস্ক নেয় না, সবাই পাশ দিয়ে গোটা গোটা পাপড়ি হয়ে থাকে, ওইটা নিয়েই টেন্ডেন্সিটা করে রোজটা করার, ঠিক আছে। আমার কিন্তু ভালো লাগে না, আমার রোজের মতো দেখতে মনে হয় না কোনো ভাবে, রোজ মানে একটা এতটা ব্যাপার থাকে তবেই তাকে রোজ বলে মনে হয়। কিন্তু ওই হালকা হালকা সাইড দিকে পাপড়ি বেরিয়ে আছে, ওগুলো আমার ভালো লাগে না দেখতে। তো এইটা চট করে কেউ করার এটা নেয় না। কিন্তু সবার প্রথমে যদি আমরা ভাবি যে কোনো ভিতরে খুব বিচিত্র করে দিয়েছি, বারবার আমাকে ডিজাইনটা দেখতে হচ্ছে বা ফটো দেখে করতে হচ্ছে, তখন আমাদের অনেকটা বেশি সময় লেগে যাবে এবং অনেকে এটাকে আনপ্রফেশনাল ভাবে ডিল করে। আরে বাবা এটা কেমন প্রফেশনাল আর্টিস্ট হলো যে ও বারবার দেখে দেখে করছে, এদিকে ঘোরাচ্ছে ওদিকে ঘোরাচ্ছে, এবং ব্রাইডের ঘটনা একটা আনকমফোর্টেবল জোন ফিল করে, মানে লুকটা নিয়ে আনকমফোর্টেবল হয়ে যায় যে কি হচ্ছে বিষয়টা। তো এই একটা ব্যাপার থাকে। প্রথম অবস্থায় আমরা কি করবো, জিনিসটা খুব স্মার্টলি হ্যান্ডেল করবো, যাতে আমাদের এটা মাথায় থাকে যে আমরা কাজটা কঠিন দেখতে হলেও আমাদের কাছে প্রসেসটা সোজা হয়, মানে আমরা মনে রাখতে পারছি যে এটা পরে এটা যাবে, ঠিক আছে। এইগুলো ছোট ছোট জিনিস, এই ছোট ছোট কথাগুলো বলছি একটু মাথায় রাখবে, ঠিক আছে। এমন কোনো জিনিস বাইরে গিয়ে চুজ করবে না, একটু ছোট ছোট আমাদের নিজেদের, সেখানে আমরা কিছু যা ইচ্ছা তাই করি, আমরা খারাপ করি ভালো করি কেউ কিছু বলেনি। কিন্তু যখন আমরা বাইরে ডিল করতে যাচ্ছি তখন কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো আমাদের খুব মানে প্রফেশনালি হেল্পফুল হয়, যে কিভাবে ডিল করছি, কিভাবে প্রেজেন্ট করছি। পাবলিকগুলো করে নিলাম। আচ্ছা এন্ডিং এর দিকে যখন ডিজাইন আসবে এটা মাথায় রাখবে যে আমাদের কিন্তু ডিজাইনটা হয় ছোট হবে, না হয় সেম সাইজে ফুল থাকবে, কিন্তু বড় কিন্তু হয়ে যাবে না। এটা অনেকেই ভুল করে, এন্ডিং এর দিকে এসে ফুলের সাইজ বড় করে ফেলে, এটা অনেকেই করে, এই ব্যাপারটা যেন না থাকে। ফেব্রিকটা বেশ ড্রাই হয়ে গেছে, পাপড়িটা আলতো করে টানছি, সরি পাতাটা আলতো করে টানছি, উপরের দিকে একটা ডট দিচ্ছি, যে গ্যাপগুলো হচ্ছে সেখানে ডটগুলো দিচ্ছি। এবার কি হবে, ডিজাইনটা নিচের দিকে নেমে যাবে। হাতের পজিশনটা এই, যেহেতু এখন পুরোপুরি আমার আইব্রো থেকে ডিজাইনটা বের হয়নি, এইটা এই। এবার আমরা আইব্রো থেকে ডিজাইনটা বের করবো, একটু পেপারটা উপরের দিকে হয়ে গেছিল, ডট দিচ্ছি, আলতো করে ঘুরিয়ে নিচ্ছি, এইদিকে চিকন করে টেনে নিলাম। এইখানটাতে আমাদের যে কোনো দিকটাতে আমরা মানে যেদিকে ডিজাইন আছে সেই পাপড়িটা করে নেওয়ার পরে বাকি যে দুটো পাপড়ি সেটা আমি যেদিকে খুশি সেদিকে করতে পারি, কারণ এখানে তার আইব্রো জোনটা নেই, দুইদিকে অ্যাভেলেবল স্পেস আছে, আমরা যেটা খুশি নিতে পারি। এই জায়গাটা একটু কাছাকাছি আছে, তো আমি কি করলাম, দেখো পাপড়িটাকে ওই দিকে নিয়ে চলে গেলাম, কিন্তু লেভেল থেকে বাইরে বেরিয়ে যেত, আমি কি করলাম ভিতর দিকে দিয়ে দিলাম, এবং এই পাপড়িটা যেটা আছে সেটাকে এই দিকে করে দিচ্ছি, ঠিক আছে। নাহলে আমার কি হতো, জায়গাটা ঘিরে যেত। এবার এখানে যে জোনটা আছে পেপার মুভমেন্ট করতে পারো, যদি দেখো যে আমার হাতের লেভেলটা ঠিক নেই, বসাতে অসুবিধা হচ্ছে, তাহলে পরে পেপার মুভমেন্ট করে নেবে, পেপার মুভমেন্ট বডি মুভমেন্ট। তো এখানে আমরা স্ক্যান উঠে অন্যদিকে গিয়ে বসবো শুধু। এবার কি করবো, লাস্ট এন্ডিং এর দিকে চলে এসেছি। এইবার আমরা যেটা করবো সেটা হচ্ছে তিনটে পাতা করবো। যদি দেখো আইব্রো থেকে বের হয়নি তাহলে আবার সেম একই রকমভাবে দুটো করে ফুল করি পাতা আবার করে দেব, যতক্ষণ পর্যন্ত আইব্রো থেকে ডিজাইন বের হচ্ছে মাথায় রাখবে, ডিজাইন কিন্তু আমাদের কন্টিনিউ করতে হবে। এবার আমরা বেরিয়ে গেছে, আমি কন্টিনিউ করলাম, তোমাদের না বেরিয়ে থাকে সেটা করে করতে হবে, আর একটু ফুলের সংখ্যা করতে হবে। এবার আমি এখন করলাম এই কথা ফুল করলাম, মানে এই কথাই ফুলের রুলস, তার কিন্তু কোনো মানে নেই। তুমি এতদিন জেনে গেছো যে যদি এন্ডিং পোরশনটা না আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের ডিজাইনটা আর একটু কন্টিনিউ করতে হবে। চলো কি করবো, এইখানটাতে বি সেকশনটা বরাবর যেমন করে আমরা কড়িগুলো সরি কমাগুলো পাতাগুলো করি, ঠিক সেমনি করে পাতাগুলো করে দেবো, খুব একটা বড় না খুব একটা ছোট না সাইজে। এখানে একটা পারফেক্ট ডট। এবার কি করতে হবে, এবার এখানটাতে কড়ি করতে হবে, ততক্ষণ পর্যন্ত ফেব্রিক উঠাবে না যতক্ষণ পর্যন্ত ফেব্রিকের প্রয়োজন রয়েছে। অনেকের এই ধারণাটা রয়েছে কি বলতো, যে প্রত্যেকটা টাইম করার সময় ফেব্রিক উঠাতে হবে, এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবে না, প্রত্যেকটা টাইম কিন্তু ফেব্রিক উঠানোর প্রয়োজন হয় না, এটা অনেকের একটা ভুল ধারণা তৈরি হয়ে গেছে। ওটা কি করছে মাঝখানে, এবার কি করলাম, ডট দিচ্ছি, ডটটাকে এই পাশ থেকে এই পাশে আলতো করে ঘুরিয়ে দিচ্ছি, হলো। এইবার এই দিকে একটা দাগ দিলাম, এটাকে এই দিকে টেনে দিচ্ছি, এইবার এই দিকে টেনে দিচ্ছি। এবার তার উপর দিক থেকে আরেকটা যত পারবে কাছাকাছি পাপড়িগুলো করবে, খুব বড় সাইজের পাপড়ি উঁচু উঁচু দিবি, এটা কিন্তু ভালো লাগে না, অনেকে এটা করে উঁচু উঁচু দিবি করে দিচ্ছে, ঠিক আছে। এই প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু এই ভুলটা টেন্ডেন্সি নোটিস করি এই ফুলটা করার সময়, যে যখন করছি তখন পাপড়িগুলোকে খুব উঁচু উঁচু করে দিচ্ছি মিডিলটা, সেটা কিন্তু ভালো একদম লাগে না। এখানে ডট দিলাম, এবার কি হবে, উপরের দিকে মুখ করেছিল, এইবার নিচের দিকে মুখ করে হবে, কি হলো কলিটা আমাদের হয়ে গেল। এইবার কি হবে, এইবার আমাদের নিচের দিকে ফুলটা হবে, ডট দিচ্ছি, এই দিকে ঘুরিয়ে নিচ্ছি, এই দিকে করছি, তুলিটা একটু ধুয়ে নিতে হবে, খুব সফটলি কাজটা করছি। এবার এখানে ডট দিচ্ছি। এবার কি করবো, এবার লাস্টে আমরা পাতা মোটিভটা করবো। এটা করলাম, এইবার এই দিকে কমার মুখটা ঘুরিয়ে দেবো, হলো। এইবার কি করবো, টিপের তলে আমরা যে কাজটা করবো, টিপের তলে হচ্ছে আমরা ওয়াটার ড্রপ মোটিভ অ্যাড করবো। ওয়াটার ড্রপ করতে পারো বা কোনো ফ্লাওয়ার, এই ফ্লাওয়ার মোটিভটা করতে পারো।
মাথাগুলো গোল গোল, একটু জল জল হয়ে গেছে ফেব্রিকটা। জল জল ফেব্রিক যখন পেপার বা স্কিন যখন সোক করে নেবে তখন উপরে লাইনটাই ভাসা ভাসা হয়ে থাকে। এই কারণে জল জল ফেব্রিক দিয়ে কিন্তু কখনোই কাজগুলো করা উচিত না। তার উপরে যদি কোনো এডিটেড ফটো হয়ে থাকে, লাইক শুট পারপাসে বা রিয়েল লাইফ যখন ফটোগুলো এডিট হয়ে আসবে, ফটোগ্রাফি যেগুলো করা হয়, তখন কি হবে, কলকাটা যখন স্মুথ করে দেয়, ফটোগ্রাফিতে তো জানি আমরা যে ফেস স্মুথ করা হয়, তখন কি হবে, কলকাটা একদম মিশে যাবে, মানে কলকা করা হয়েছিল সেটা একদম দেখা যায় না। তো সেটা কিন্তু মাথায় রাখবে, এই জল জলের ব্যাপারটা যেন কখনোই না হয়। ফেব্রিকটা দেখো ড্রাই হয়ে গেছে, ড্রাই ফেব্রিকের মধ্যে দেখো একটা ফ্যাশ ফ্যাশ ব্যাপার, মানে কোনো স্মুথনেস নেই, উপরে রয়ে গেছে, মানে ব্লেন্ড হয়নি, ঠিক সেরকম লাগে। মেকআপ ব্লেন্ড না হলে যেরকম দেখতে লাগে সেরকম ড্রাই ফেব্রিকটাও ঠিক সেরকমই লাগে। যতক্ষণ পর্যন্ত স্মুথ দেখতে লাগছে কলকা, ততক্ষণ পর্যন্ত চোখে কিন্তু স্যাটিসফ্যাকশন আসবে না। এইবার আচ্ছা এটা করে নাও, এটা কোথাও দিয়ে একটা ফাঁকা ফাঁকা দেখতে লাগছে, তো তুমি দুটো ভাবে সেটাকে কভার করতে পারো। একটা কি রকম, আমি দুই সাইডে দুই রকম দেখিয়ে দিচ্ছি। দেখো একটা হচ্ছে এরকম ছোট ছোট ওয়াটার ড্রপ ক্রিয়েট করতে পারো, তো ছোট ছোট এরকম যেদিকে যেটা উপরে আছে সেই দিকে সেরকম করে ছোট ছোট ওয়াটার ড্রপ তুমি ক্রিয়েট করতে পারো। এটা করে কি হলো, দেখো একটা গ্যাপটা অনেকাংশ কমে গেল। এটা কখন করবে, যখন দেখবে যে না তোমার খুব গ্যাপ হয়ে গেছে, ভালো লাগছে না, ফাঁকা ফাঁকা লাগছে, তখন এটা করতে পারো। এবার আরেকটা কি করতে পারো, আরেকটা লাইনের উপরে এরকম ডট দিতে পারো। যদি লাইনের উপরে ডট দাও তাহলে উপরে ডটগুলো স্কিপ করবে, বড় মিডিয়াম ছোট তার থেকে ছোট। এইদিকেও সেম, বড় মিডিয়াম ছোট তার থেকে ছোট, লাইনের উপরে দেবে। যখন ইয়েতে দেবে, এই লাইনের উপরে দেবে, উপরে ডটটা দেবে না, তখন দুটো ডট কাছাকাছি ভালো দেখতে লাগবে না। এইভাবে দুটো দিক দুই রকম দেখিয়ে দিলাম, যেটা খুশি সেটা, যেরকমটা রয়েছে সেরকমটা আমরা ইজিলি রাখতে পারি, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু কোনো সময় দেখা গেল তুমি করতে গিয়ে বুঝতে পারছো যে কমাগুলো আমি বড় করে ফেলেছি, তো সেটা তুমি কভার করতে হবে। তো এইভাবে কভার করতে পারো, উপরে একটা সিঙ্গেল ডট দিতে পারো, তার উপরে আরেকটা ছোট ডট দিতে পারো, ঠিক আছে। এভাবে